আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় আজ সুপ্রিম কোর্টের শুনানি। চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় কোনো তথ্য জানা থাকলে সাধারণ মানুষকে তা ভাগ করে নেবার আবেদন জানিয়েছে সিবিআই। খোলা হয়েছে পোর্টাল। ন্যায় বিচারের দাবিতে রাজ্য জুড়ে গতকাল ফের পথে নেমেছেন সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত জহর সরকারের। বিভিন্ন দপ্তর ও প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি হবার কথা। প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আজই সিবিআই এই মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে বলে মনে করা হচ্ছে। গত বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। সেদিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। কাজেই আজকের শুনানির দিকে তাকিয়ে রাজ্য তথা দেশের মানুষ। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য প্রশাসনের অসহযোগিতার অভিযোগ নিয়েও শুনানি হতে পারে বলে খবর। এদিকে সিবিআই চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় কোনো তথ্য জানা থাকলে তা সাধারণ মানুষকে তাদের সঙ্গে ভাগ করে নেবার আবেদন জানিয়েছে। খোলা হয়েছে একটি পোর্টালও। আর.জি. কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে ফের রাত দখলে রাজ্য জুড়ে রাস্তায় নামলেন অগণিত মানুষ। শহর ছাড়িয়ে জেলা শহর এবং মফস্বলেও ন্যায় বিচারের দাবিতে পথে নামেন শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধারা। দুপুরে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের ডাকে পথে নেমেছিলেন চিকিৎসকরা। এনআরএস মেডিকেল কলেজ থেকে মিছিল হয়েছে ধর্মতলা পর্যন্ত। নির্যাতিতার বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যরা এতে যোগ দেন। উই ওয়ান্ট জাস্টিসের পরিবর্তে উই ডিমান্ড জাস্টিসের স্লোগান ওঠে। কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ জানানো হয়। দুপুরে হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেন উত্তর কলকাতার হাতে টানা রিক্সা চালকেরা। কুমোরটুলিতে মৃৎশিল্পীরা হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে পথে নামেন। সামিল হন সনাতন দিনদার মতো শিল্পীরাও। দক্ষিণ কলকাতার যাদবপুরের চিত্রশিল্পীরা রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ জানান। ছবি আঁকার কাজ চলে সিথির মোড়, শ্যামবাজারের মতো নানা জায়গায়। সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ 15 কিলোমিটার রাস্তা জুড়ে আয়োজন করা হয় মানববন্ধনের। অংশ নেন কয়েক হাজার মানুষ। অবরুদ্ধ হয়ে পড়ে সিথির মোড় এলাকা। রাস্তা অবরোধ করা হয় বেলঘরিয়া রথতলা মোড়েও। ফুটবল প্রেমীরা উত্তর কলকাতার সিমলাপল্লীতে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেছেন। যোগ দেন সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্বরাও। রাত দখল কর্মসূচিতে যাদবপুরের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন শিল্পী ও কলাকুশলীরা। আয়োজন করা হয় পথনাটিকার। টালিগঞ্জের সিনেমা পাড়ার কলাকুশলীরাও গতকাল বিচারের দাবিতে পথে নামেন। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে শুরু হয়ে হাজিরা পর্যন্ত যায় মিছিল। সেখানে অবস্থান ও মানববন্ধনে সামিল হন শিল্পীরা। বিদেশের প্রতিবাদে সামিল হয়েছেন প্রবাসীরা। আমেরিকার আটলান্টা, সান দিয়েগো, হিউস্টন, বস্টন, নিউ ইয়র্ক, ব্রিটেনের বেলফাস্ট, বার্মিংহাম, কার্ডিফ শহরেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি প্রতিবাদে সামিল হয়েছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, দক্ষিণ আফ্রিকার বহু মানুষ। দ্রুত বিচার এবং নারী সুরক্ষার দাবিতে আজ শিলিগুড়িতে ভোর দখল কর্মসূচি নেওয়া হয়। শহরের সফদর হাসমি চকে জমায়েত করেন নারী পুরুষ সকলেই। জ্বালানো হয় প্রদীপ। এদিকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সিপিআইএম আজ লালবাজার চলো অভিযানের ডাক দিয়েছে। ধর্মতলায় দুপুর 3টেয় লেনিন মূর্তির কাছে জমায়েত করে লালবাজারের দিকে এগিয়ে যাবে মিছিল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পোর্টিকোতে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, প্রাক্তনী শিক্ষক ও কর্মচারীরা প্রেসিডেন্সির সামনে থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন। আর.জি. করের ঘটনার 1 মাস পূর্তিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ রাত 9টায় 9 মিনিটের জন্য রাজ্যব্যাপী অভিনব মৌনমুখর প্রতিবাদের যে আহ্বান জানিয়েছে, রাজ্য বামফ্রন্ট তাতে সমর্থন জানিয়েছে। কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ আজ কলেজ স্কোয়ারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে। কলকাতার পাশাপাশি প্রতিবাদ মিছিলের খবর পাওয়া গেছে জেলাগুলি থেকেও। নদিয়া, মালদা, শিলিগুড়ি, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং হুগলিতেও মিছিল করেন প্রতিবাদীরা। এদিকে মিছিল চলাকালীন উত্তর 24 পরগনার নৈহাটিতে হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, মাইকের তার ছিঁড়ে দেওয়া হয়, আক্রমণ চলে প্রতিবাদে সামিল মহিলাদের ওপরেও। জানা গেছে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের প্রাক্তনীরা গত সন্ধ্যায় প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন। রামকৃষ্ণ মোড় এলাকায় দুষ্কৃতীরা মিছিলে ঢুকে পড়ে। মারধর করা হয় বেশ কয়েকজনকে। ঘটনার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। প্রমাণ লোপাটের অভিযোগ তুললেও এর সঙ্গে যুক্তদের সিবিআই এখনো কেন পাকড়াও করছে না, সেই প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গতকাল দিনহাটায় সিবিআইয়ের কাছে দ্রুত বিচারের দাবিতে
কমল গুহ স্মৃতিরক্ষা কমিটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে উদয়ন গুহ বলেন, 1 মাস কেটে গেলেও সিবিআই কেন তদন্ত শেষ করতে পারল না, সে জবাব দিতে হবে। এদিকে ডাক্তারদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মুখ্য সচিবকে লেখা এক খোলা চিঠিতে আরজিকর কাণ্ডের সঙ্গে যুক্ত ও দুর্নীতির অভিযোগ রয়েছে এমন উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে স্বাস্থ্য ভবনের কিছু কর্মকর্তা নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করে চলেছেন। অভয়া হত্যাকাণ্ডে দ্রুত ও স্বচ্ছ তদন্ত না হলে চিকিৎসক মহল ধরে নেবে যে স্বাস্থ্য দপ্তর ইচ্ছাকৃতভাবে দোষীদের আড়াল করার চেষ্টা করছে। এদিকে এক জুনিয়র ডাক্তারের করা অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ গত 7 এপ্রিল বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং রঞ্জিত সাহার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গতকাল এক বিবৃতিতে পুলিশের ডিসি সেন্ট্রাল জানিয়েছেন, বউবাজার থানায় এদের বিরুদ্ধে ইন্টার্ন ডাক্তারদেরকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশের কাছে এই সংক্রান্ত মোট 46টি অভিযোগ জমা পড়ে বলে বিবৃতিতে জানানো হয়েছে। আরজিকর হাসপাতালে হুগলির কন্যগড়ের এক যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ খারিজ করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য অভিষেকের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত 6 সেপ্টেম্বর নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছিলেন, 3 ঘন্টা কোনো চিকিৎসা ছাড়াই আরজিকরে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন দুর্ঘটনায় আহত কন্যগড়ের যুবকটি। জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য হলেও প্রতিবাদ এমনভাবে করা উচিত যাতে জরুরি পরিষেবা ব্যাহত না হয়। তৃণমূলের সাধারণ সম্পাদকের এই অভিযোগ খারিজ করে চিকিৎসকদের যৌথ মঞ্চ চিঠিতে জানিয়েছে যে সকাল 9:10 থেকে 12:30 পর্যন্ত ওই যুবকের দুর্ভাগ্যজনক মৃত্যুর সময় কাল পর্যন্ত তার চিকিৎসা হয়েছে। অভিষেককে নিঃশর্ত ক্ষমা চেয়ে ভুল তথ্য প্রত্যাহার করতে বলেছে ডাক্তারদের মঞ্চ। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিরাট দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তদন্তের আওতায় নিয়ে আসার আবেদন জানিয়েছেন। এই মর্মে তিনি ইডিকে একটি চিঠিও লিখেছেন। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে আর্থিক দুর্নীতি ও কেলেঙ্কারি সাধারণ ঘটনা হয়ে উঠেছে এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে স্বাস্থ্যকর্তাদের আরও অনেকেই দুর্নীতিতে যুক্ত আছেন বলে জ্যোতির্ময় বাবুর দাবি। সবকিছু জেনেও মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি বলে তিনি অভিযোগ করেছেন। জ্যোতির্ময় সিং মাহাতোর ইডিকে লেখা চিঠি প্রসঙ্গে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিকদের কুণাল বলেন, বিজেপির মধ্যে ক্ষমতা দখলের প্রতিযোগিতা চলেছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুন এবং দুর্নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার রাজ্যসভা সদস্য পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিভিন্ন দপ্তর ও প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে দুপুর 1টায় নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হবার কথা। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক ছাড়াও পুলিশের শীর্ষ আধিকারিকদের বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের ভাতারে বিশেষভাবে সক্ষম এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বাদশাহ শেখ নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বছর 21-এর ওই তরুণী বাড়ি ফেরার পথে পেশায় ভ্যান চালক বাদশাহ তাকে হাজিরা মোড়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। তরুণীর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে পুলিশ এলাকারই একটি ধান জমি থেকে বাদশাহ শেখকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে তোলা হবে। নদিয়ার নাগাছিপাড়ার মাঝার গ্রামে এক অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে 28টি প্যাকেটে 1 কুইন্টাল 47 কেজির বেশি গাঁজা উদ্ধার হয়। মাদকদ্রব্য সহ গাড়িটি আটক করা হয়েছে এবং চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এটি ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করবে। এর প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। আগামীকাল ভারী ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। এদিকে উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি। ন্যায় বিচারের দাবিতে রাজ্য জুড়ে গতকাল ফের পথে নেমেছেন সাধারণ মানুষ। বিভিন্ন দপ্তর ও প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। স্থানীয় সংবাদ শেষ হলো।